আমার বয়স তো এমন না যে আমার বয়স 250 বছর, 44 বছর। 1981 সালে আমার জন্ম, 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায়, আগামী 44 বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই। কিন্তু তোমার রাত তোমার দিন, আমার রাত আমার দিন, এই ভালো এই মন্দ, এই গুনাহ এই ইবাদত, এটা কোনো দিন এই ডান কাদার বাম কাদের আমল নামা থেকে মুছবে না। এটা নিয়েই আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা মানুষের আমল নামা তার ঘাড়ে লটকায় দেব। এই নারী, এই অসভ্যতা, এই অশ্লীলতা, ওই দেখেন, ওই দেখেন, ওই হাইওয়ানকে দেখেন, কারে বলে খবরে না। বললাম এক জিন্দিগি, কোনো ভদ্রতা, এই নেশাখোরের মতো এই মোবাইল খোর এই ছেলেগুলো, কোনো ভদ্রতা বলতে কিছু নেই। কি মসজিদ না মাদ্রাসা, আল্লাহর ঘর না রসুলের ঘর, কিচ্ছু নাই। হ্যার কত হলে আমার মোবাইল, মোবাইল আছে, আমি আছি, পৃথিবীতে আর কিছু থাকবা না থাক, সেটা আমার দেখার বিষয় না। আর কিছু দেখার বিষয় না। আফসুস জিন্দিগি বাবা, আফসুস এই জীবনের উপরে, আফসুস। হতভাগ্য এই জীবন, যে জীবন তার মালিককে চেনেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি, আমার সর্বশ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছি ইনসানকে, মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহই বনি আদমকে সম্মানিত করেছিলাম। আল্লাহ তাআলা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না, মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না। আয় বলেন, উপার্জন বলেন, রোজগার বলেন, কামাই বলেন, উপার্জনের কোনো কাজে কপাল লাগে না। কপাল এটা আল্লাহ তাআলা, এই আমরা হাতে, হাত পাও, চোখ, হ্যাঁ, নাক কান, এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয়। কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলছে, বান্দা, কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য বানিয়েছি। এজন্য সেজদা কাকে বলে? আরবিতে সেজদা বলে কাকে? ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সমস্ত কিতাবে আছে। জমিনের মধ্যে কপাল রাখা, এটারে কি বলে? সেজদা। আল্লাহ তাআলা বলেন, কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য, সেজদার জন্য। অথচ সেই কপালে যে সেজদা দেয় না, তুই বেটা মানুষ কিসের বেটা? বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে, বাত মাস, আহার, নিদ্রা, খানা, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো তো জানোয়ারেরও হয়। একটা কুকুরও তো খায়, ঘুমায়, একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে, একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের ছাও হয় না? তাহলে তো বোঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে বাচ্চা হয় কেমনে? এই জন্য আমাদের এটা ভাবা উচিত, জীবনটাকে একটা সামান্য, এই একটা মোবাইল, একটা মোটর সাইকেল, সামান্য একটু চুলের ফ্যাশন, একটা জামা, একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, বন্ধু, কয়েকজন বন্ধুদের আড্ডা, আর একটা নারীকে নিয়ে ভাবনা, এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা, কখনো জেনা, কখনো ব্যভিচার, কখনো ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো উলঙ্গ দৃশ্য, কখনো সরাসরি কথা বলা, কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা। আহা, এই এক জিন্দিগি। এই সামান্যটুকু জিন্দিগির জন্য, এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে। এটা তো বোঝা উচিত। এমন সুন্দর হায়াত, সুস্থ জীবন যদি কেউ এভাবে নষ্ট করে দেয়, এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো ছিল। গরু ছাগলও তো এত বোকা। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা
কোরআন শরীফ আল্লাহ বলছেন, আমি প্রত্যেক সৃষ্টিকে, আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি। প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে এটা দিয়েছে। একটা কুকুরকেও আল্লাহ তাআলা চলার জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছেন। এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড় দেয়, সে তো এটা তো বুঝার কথা না, এটা লাঠি নাকি ফোম, এইটা তো বুঝার কথা না, হ্যাঁ তো বুঝে, হ্যাঁ নইলে দৌড় মারে কা, লাঠি দেখলে দৌড় দেয় কা, খাবার দেখলে আগায় কা, ঠিক না চাচা? তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়েত দরকার, দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে ওটুকু দিছেন। আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, আমি মানুষকে চলার পথের, জিন্দেগীর রাস্তার পুরা হেদায়েত আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, এই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। আমি আল্লাহ তাআলা রাতও বলছি, দিনও বলছি। আমি বলেছি এটা আলো, এটা অন্ধকার, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ইবাদত, এটা গুনাহ, এটা জান্নাত, এটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি, আমি কোনো কিছু বাদ দেই নাই। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দিক নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী রাসূল পাঠালেন, আবার বুঝবার জন্য কিতাব দান করলেন, আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে, আমাদের প্রত্যেকের জন্য। এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি আল্লাহ আমগরে দান করছেন। যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে মানানসই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে, বান্দা একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো তোমার জন্য কঠিন হোক আমি এটা চাই না, আমি চাই নাই বান্দা, আমি তোমারে বানাইছি। আমি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি, আমি খেয়াল রেখে দিছি, আমি খেয়াল রেখেছি। মা ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ বলে দ্বীনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেই নাই, একটাও না, একটাও। বা বিদ্যুৎ আসে না নাই কোনো কিছুই আমি থামি নাই, আমি আমার মতো খুতবা পড়তেছি, কথা বলছি। অর্থাৎ আমার কথা হলো এটাই, সময় কিন্তু হিসাব করো, আজানের টাইম হবে, নামাজ পড়তে হবে, আমাকে আবার অন্যত্র চলে যাইতে হবে। এই জন্য দয়া করে আমি সবার কাছে অনুরোধ করি, কথাবার্তা যদি কারো বাকি থাইকা যায় মসজিদের বাইরে চলে গেলে ভালো, যার যা বাকি আছে তা মসজিদের বাইরে সারলে ভালো। তাইলে বলতেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী মানুষের প্রতি কল্যাণকামী ছিলেন, মানুষের পরিবর্তনের প্রত্যাশী ছিলেন প্রচণ্ডভাবে, মানুষকে আল্লাহমুখী করতে চেয়েছেন। কিন্তু এত দরদ, এত মায়া, এত মহব্বত উম্মতের প্রতি যাদের ছিল, সেই নবীরাও প্রত্যেকেই আলাদাভাবে নিজের ফিকির করছে। এই কথাটাই শুধু বলতে চাই, কোনো নবী এমন নাই যে দিবানিশি সারা দিন রাত সারা জিন্দিগি শুধু উম্মতের ফিকির করতে করতে নিজের নামাজ, নিজের বন্দিগি, নিজের আখেরাত, নিজের আলাদা ইবাদত আমল এটা ভুলেই গেছেন, সময় পান নাই, সময় পান না। এটা এরকম নাই, এমন কেউই নাই। বরং প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম নিজের জন্য আলাদা ফিকির করছে,
নিজের আখেরাত, নিজের পরকাল। এজন্য সব নবীদের দোয়া, বিভিন্ন নবীদের দোয়া কোরআন শরীফে আছে। সেই দোয়াগুলোর মধ্যে এক বচনের শব্দ ব্যবহার হয়েছে এমন অনেক দোয়া আছে, অর্থাৎ নবী নিজের জন্য বলছে, তাওয়াফানি মুসলিমান আলহিকনি বিসসালিহিন। এই যে দোয়া, ইউসুফ আলাইহিস সালামের দোয়া, আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্যশীল বান্দা মুসলিম হিসাবে মৃত্যু দিয়েন, আমারে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েন। তাহলে এই যে আমাকে মানে নিজের ব্যাপারে বলছে। নূহ আলাইহিস সালাম বলছেন যখন তুফান আসবে তখন তিনি দোয়া করছেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমাকে মাফ করে দেন, এরপর আমার মা বাপকে মাফ করে দেন, এবং যে কয়জন ইমানদার পুরুষ এবং নারী আমার দলভুক্ত হয়েছে তাদেরকে মাফ করে। তাহলে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলছে, আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এরপরে ইমানদার নারী পুরুষকেও মাফ করে। আলাদা খেয়াল করছে নিজের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কোরআন শরীফে আছে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া আমার মা বাপকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিন সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। তাহলে আলাদা আলাদা বলছে কিনা? আলাদা আলাদা। তাহলে বোঝা গেল নিজের ফিকির ভুলে যাওয়া। 60 বছর সংসার করতে করতে উনি নামাজ পড়তে আসছেন, ওটা সালাক। 60 বছর জিফুত মানুষ করতে করতে, বাড়ি ঘর বিল্ডিং করতে করতে উনি আর হালাল হারামের পার্থক্য করার সুযোগ পাইছে। সংসারের লাগে সুদ খাইছে, জিফুতের লাগে। জিফুতের মুখে হাসি ফুটাবার জন্য কিস্তি নিছে। 2 নম্বরই 3 নম্বরই হালাল হারাম মিশ্রিত করছে। মানে এর অর্থ কি? সন্তানের ভালো দেখতে গিয়ে নিজের আখেরাত নষ্ট করে গেছে, নিজের কথা ভুলে গেছে, নিজের কথা ভুলে গেছে। 18,000 টাকা 12,000 টাকার বেতন চাকরি, এটা করতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম পাইছে না। সামান্য একখান সাদওয়ানদারি করতে গিয়ে দিন শেষে সারা দিন বেচ্চা সব যাইয়া থুইয়া টাকা নলে 300-400 লাভ হয়, এইটুকুর জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। সংসার করে ওরা, সংসার সাজায়, নিজের আখেরাত বরবাদ করে দিচ্ছে, নিজের আখেরাত বরবাদ করে দিচ্ছে। এই যে নাফরমানি, এই যে মূর্খতা, এর চাইতে বড় মূর্খতা আর কি? এই সংসারের জন্য হুজুর আমি কি না করছি? কি করছেন কন? বিল্ডিং করছি, জমি কিনছি, ছেলে বিদেশ পাঠাইছি, মেয়ে বিয়ে দিছি, 10 শতক জায়গা লইছি, রাস্তার লগে আরো কদ্দুর জায়গা কথাবার্তা কইতেছি, আশা করি দিয়ে দিব। বাহ! এই 60 বছরে উনি নিজের জিন্দিগি বুঝাইতেছে। হালাল হারামের কোনো পার্থক্য নাই। এই যে বেফিকির, নিজের ভুলে যাওয়া, নিজের কবর, নিজের আখেরাত, নিজের পরকাল, এর চাইতে বোকামি আর কিচ্ছু না। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, আমার আজকের বয়ানের জন্য না শুনে সবসময়ের জন্য এটা বললাম, আমাদের এটা উচিত এ কথা খেয়াল রাখা। আমার ঈমান, আমার নামাজ, আমার ইবাদত, আমার মুআমালাত, আমার লেনদেন শতভাগ ঠিক রেখে অন্যের কল্যাণ, অন্যের কল্যাণ আমি আমার স্ত্রী সংসারের জন্য করব, মানুষের জন্য করব, কিন্তু এর কারণে আমার নিজের ঈমান আখেরাত 1 জাররা পরিমাণও নষ্ট হইতে পারবে না। আমি আপনার পেশাবের উপরে দাঁড়াই, আপনার মধু খাওয়াবো কেন? মানে আমি হারামের উপরে কামাই করে বিবি বাচ্চার মুখে হাসি ফুটাইতে হবে, তাদের আবদার পূর্ণ করতে হবে, এটা তো আমার কেউ বলে নাই, আল্লাহও বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে নাই। এই জন্য এটা বোঝা উচিত আমার। তোমরা বৈশা বৈশা বাবা
আপনি আপনার সাথের এই ছেলেদেরকে দেখেন, ওদেরকে এখানে আনছেন কি উদ্দেশ্যে বলেন? ওরা আপনার পাশে দাঁড়ায় রয়েছে কি উদ্দেশ্যে? সবাই মিলে এই একটা মোবাইল নিয়ে যদি সবাই ব্যস্ত থাকো ভাই ছেলেরা, আল্লাহর কথা শুনবা কখন? কার জন্য এগুলা উঠাও? তোমার এগুলা কোন ফাগলে দেখবো? এগুলা কার মোবাইল নাই, কার কাছে ওয়াজ নাই? প্রত্যেকে একটা একটা মোবাইল ধরে রাখছ, তো তোমার নিজের ফিকির কই? এগুলা দিয়ে তো মানুষের উপকার করবা, নিজের। এই জন্য স্ট্যান্ড ছাড়া যে মোবাইল হাতের, একজনও মোবাইল তুলবা। পছন্দ না হলে মসজিদ থেকে চলে যাও, কোনো অসুবিধা নাই বেটা। কিন্তু ফালতু, গাফেল, অমনোযোগী, এমন ফালতুকে 1000 বছরও বলে কোনো লাভ নেই। গাফেল আল্লাহর দুশ্মন, কোরআনের কথা। গাফেল জাহান্নামী, কোরআন শরীফে আছে। ওই দেখো, ওই এই ছেলে অপদার্থ কোথাকার বেটা। মূর্খ মানুষ। আজকে আমরা মা বাপ এক সন্তানের আহ্লাদের সামনে তারে শেষ করে দিচ্ছে। একটা বাচ্চা হয়তো আবদার করছে, বাচ্চার আহ্লাদের সামনে তার আখেরাত, তার জিন্দিগি নষ্ট করে দিচ্ছে। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে, বড় মোবাইল, সারাদিন তার হাতে মোবাইল। ওই মা বাবার মতো জালেম আর কেউ হইতে পারে, ওই অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ হইতে পারে। ওরা স্পষ্ট জালেম, ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংসকারী, ওরা নিজের হাতে ওদের ফ্যামিলি বরবাদ করে দিচ্ছে, চরিত্রহীন বানায় দিচ্ছে, আখলাক নষ্ট হয়ে গেছে। গুনাহ এই পরিমাণ করে, যার কারণে ইমানের আলো জ্বলে না আর দিলে। ফলে মুসলমানের বাচ্চা 1 ওয়াক্ত নামাজ মুসলমানের সমাজে থাকে, চারিদিকে মসজিদ, সব মসজিদ থেকে আজান হয়, কিন্তু এমন জানোয়ারের 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায়। কত বড় নিকৃষ্ট হাইওয়ান! কলিজাটা কি পরিমাণ মরে যায়, কলিজাটা কি পরিমাণ মরে গেছে ভেবে দেখ। বাবার চোখেও কোনো ফিকির নাই। বাবা তো দেখে যে আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে। কোন বাবা না জানে? কোন মা বোঝে না? সবাই বোঝে, সবাই বুঝে। কিন্তু মা বাবার কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া। মা বাবার কথা হলো নামাজ পড়লে না পড়লে পড়ুক, না পড়ুক, টাকা পয়সা কামাই করে কিনা এটা হলো দেখার বিষয়। দেশে হোক বিদেশ যাইয়া হোক, পয়সা রোজগার করে, খালাস, আর কোনো টেনশন নেই, ফোলা লাইনে আছে। আর যদি টাকা পয়সা ঠিক মতো না দেয়, আহা ফোলাগা বেলাইনে কিছে হুজুর, কতখানি দিয়ে চাইছি, কোনো হানে থাকে না, চাকরি করে না, পয়সা নাই। এই জন্য নাই তো এতটা ছোট বাচ্চার হাতে মোবাইল ওঠার কথা না। যদি গাফেল মা বাপ না হতো, গাফেল না হতো, আপনি বলবেন আমি আমার ছেলের সাথে পারি না, হুজুর বলছি শুনে না, মিথ্যা কথা, 100% মিথ্যা কথা, 100 মিথ্যা কথা। পারছেন না মানে আপনি কি ব্যাড হইতে হয়েছেন? আপনার 8 বছরের বাচ্চার আহ্লাদ, তারই আপনি সংশোধন করতে পারেন না, আমনের মতো আকামলা দিয়ে হইব কি তা? হ্যাঁ, আপনি কি আমনের মতো বেড়া দিয়ে হইবটা কি? আপনার 12 বছরের ছেলেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। আপনার চোখের সামনে নিজ ঘরে আপন ঘরে ঘুমাইয়া বাপ মা জীবিত, খোদার 1 বছর চলে যায়, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? হ্যাঁ, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান কিভাবে ঘুমায় বলেন বাবা? মূল কথা এটাই। আপনি মা বাবার কলিজার ভিতরে দেখেন খুললা, ওদের কাছে আখেরাত দরকার নেই।
আখেরাত দরকার হইলে ওরা চিল্লাইতো, ওরা গড়াগড়ি দিয়া কাঁদতো, ওরা আহাজারি করতো, আহা আমার ছেলে তো নামাজ পড়ে না, তা আমার ছেলের জীবন ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো বাপ বুড়া কাল রে কয় না, ভবিষ্যৎ কয় আখেরাত কি। দুনিয়া পুরাটাই বর্তমান। আপনি বইয়ের ভাষার ভবিষ্যৎ অতীতকাল, এটা আরেক কথা। বইয়ের ভাষায় তো অনেক কিছুই আছে, অনেক বই, অঙ্ক বইয়ের মধ্যে তো লেখা আছে 1 কেজি চাইলের দাম ধরি 1 টাকা, ধরেন নাম যাইয়া বাজারে কর না যে বই লেখছে। অঙ্ক মিলাইতে গিয়ে লেখে না যে ধরি 1 কেজি চাউলের দাম কি, একটা ধরেন না, ধৈর্য যান না বাজারে। আমরা কই নেই সোজা করে লেগে বেড়ার জন্য মস্কারি করবার জায়গা পাও না। তাই বাস্তবতা হইল ভবিষ্যৎ তো আখেরা, দুনিয়া পুরাটাই বর্তমান। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকাল ভবিষ্যৎ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ বান্দা, এটা হিসাব রেখো। তাহলে আগামীকাল ভবিষ্যৎ বলতে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝায়, আখিরাতকে বুঝায়, আখিরাতকে বুঝায়। আমাদের অসংখ্য মা বাপ সন্তানকে দিন শিখায় না, কেন? ভবিষ্যতে কষ্ট পাইব। কারণ হুজুর হইলে হে কামাই করবার কত, সংসার চলবো কেমনে, বউ বাচ্চা চালাইব কেমনে, ভবিষ্যতে কষ্ট পাবে। এই ভবিষ্যৎ বলতে উনি কি বুঝাইছে? আখেরা? জি না, জি না। উনি বুঝাইছে 40 বছর পরের হায়াত, কর্মজীবন আর কি, বিবাহ পরবর্তী জিন্দিগি, এটারে উনি বলছে ভবিষ্যৎ। না, বিবাহ পরবর্তী জিন্দিগি ভবিষ্যৎ না। ভবিষ্যৎ শুধুই কেবল আখেরা। ভবিষ্যৎ শুধুই কেবল কি বলেন? আখেরা। আল্লাহ কোরআনে বলছেন মা কদ্দামাত লিগাদ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ বান্দা, হিসাব রেখো, হিসাব রেখো। এজন্য প্রিয় ছেলেরা, গুনাহ করতে পারাকে চালাকি মনে করো না। গুনাহ চালাকি না, গুনাহ অসভ্যতা। নারী দেখো, ছবি দেখো, নাটক দেখো, জিনা দেখো, ব্যভিচার দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারাদিন মোবাইলে নাচ গান যারা দেখো, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, পড়তে মনও চায় না, কেউ তোমারে ডাকেও না, মাও না, বাপও না, গ্রামবাসীও না, পাড়ারও না, কেউ তোমারে কদূর ফেরাইতেও চাইতেছে না, কেউ তোমারে ডাকে না, এমন অভিশপ্ত, এমন মালউন কেমনে হইলা? কারণ একটাই তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এই জন্য তোরে আর কেউ ডাকে না। আমার মা 70 বছর বয়স, আমার এখনো জিগা। আমার আম্মা বাইচা আছে, আমি প্রায়ই বলি আমার মায়ের বয়স 70-75 হবে, বুড়া হয়ে গেছে, মা একদম অসুস্থ, এখনো আমার মা আমারে জিগা, ফুত নামাজ উঠছুন, নামাজ উঠছুন, খোদার কসম। আমার বয়স 44 বছর, মা আমাকে আজও জিজ্ঞেস করে, ফুত নামাজ উঠছুন, তোমারে ডাকে না কেন? কেউ তোমারে, কারণ অভিশপ্ত জীবন, আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি অব্যাহত করার কারণে আল্লাহ তাআলার রহমের দৃষ্টি তার থেকে সরায় দিছে। এই জন্য গোটা মাখলুকাতের কাছে সে ঘৃণিত। এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার ঘোষণা আল্লাহর গোটা সৃষ্টির কাছে পৌঁছে যায়, গোটা মাখলুকাত তখন তাকে ভালোবাসে। আবার আল্লাহ যখন কাউকে অপছন্দ করে, তো গোটা সৃষ্টির কাছে এই অপছন্দের ঘোষণা পৌঁছে যায়, গোটা সৃষ্টিই তাকে অপছন্দ করে। তখন অপরিচিত মানুষও তারে দেখলে কয়, কিরে, তারে দেখতে তো বোঝা যায় ফুটটা ঘর, বাবা ঘর তো দেখলেই মনে হয়, দেখলেই তো বোঝা যায় ডাইল ঘর, দেখলেই তো বোঝা যায় বেনামাজ। আমি তো সবসময় বলি যে আমি এখন দাঁড় করাই, তোমরা কারা কারা আজকের নামাজ পড়ো নাই আমি বলি, আমি ইনশাল্লাহ দাঁড় করাইতে পারো। 30 জন দাঁড় করাইলে আশা করি 28 জন ঠিক হবে, 2-1 জন হয়তো ভুল হইতে পারে। বেনামাজি অসভ্যকে চিনা যায়,
বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির মায়ের চেহারায় কোনো আদর স্নেহ থাকে না। এ আল্লাহর অভিশপ্ত বান্দা, মালউন রাজিম বান্দা, অভিশপ্ত বান্দা। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত। কেন? প্রমাণ কি? কোরআন। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই সেদিন থেকেই আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত। এর আগে বলে না। কি ছুটে গেছে? সেজদা ছুটে গেছে। একটা সেজদা দেয় না। আদম আলাইহিস সালামকে 10টা সেজদা করতে কইছিল, একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলছে ফখরুজ, বের হও, ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মানে দুধ, অভিশপ্ত শয়তান। প্রিয় ছেলেরা, বাবারা, এটা বোঝা উচিত। এই আপনাদের যারা বাবা আছেন আপনাদেরও বোঝা উচিত। আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা পুশিদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, আপনাদের জিন্দিগি একটা ব্যর্থ জিন্দিগি, ফালতু একটা জীবন নিয়ে কবরে যাবেন। ফালতু ঘর বাড়ি কইয়া লাভ নাই, বিল্ডিং কইয়া লাভ নাই। এজন্য আমি বলছি আমাদের ব্যক্তিগত সংশোধন, ফিকির করা খুব জরুরি, খুব জরুরি। সবাই তোমরা ছেলেরা এক জীবন বানায় নিছো মোবাইল। কত প্রযুক্তি পৃথিবীতে এই পর্যন্ত আসছে, কতটাই চলে গেছে, এটাও চলে যাবে, এটাও চলে যাবে। কিন্তু এই হায়াত, এই রাত, এই দিন, আমার জীবনের হিসাব, এটা কিন্তু থাইকা যাবে। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, চলে নাই। ডাক পিয়নের চিঠি আমরা ছোটবেলায় লিখছি, চিঠি দিছি। পোস্ট কার্ড, ওই যে মানে একটা ছোট্ট খামের মধ্যে টাকা পাঠাইছে, নিচি দিয়া কদ্দুর লেখা দিত চিঠির মতো, এটাও তো আমরা দেখছি। তারপরে ল্যান্ডফোন, টেলিফোন আমরা দেখছি, তখন অক্ষর ঘুরে ঘুরে ফোন করত টিনটির মাধ্যমে, সেটাও তো দীর্ঘদিন আমরা দেখছি। ফিতাওয়ালা ক্যাসেট, চাচা দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট? এই ক্যাসেট দেখছি। চ্যাপ্টার সিডি, পাতলা পাতলা জিডি সিডি, এগুলো তো ছিল। হ্যাঁ, সিডি কইতো, এগুলো তো আমরা দেখছি। কই এগুলোর একটাও তো নাই, এগুলো তো একটাও চলে না। তাহলে আমার এই বয়সে যদি আমি এতগুলো জিনিস দেখে এখন আর নাই, তা আমার বয়স কত? 250, কত 240 তো গীতা। আমার বয়স তো এমন না যে আমার বয়স 250 বছর, 44 বছর। 1981 সালে আমার জন্ম, 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায়, আগামী 44 বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই। কিন্তু তোমার রাত তোমার দিন, আমার রাত আমার দিন, এই ভালো এই মন্দ, এই গুনাহ, এই ইবাদত, এটা কোনো দিন এই ডান কাদার বাম কাদের আমল নামা থেকে মুছবে না। এটা নিয়েই আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা মানুষের আমল নামা তার ঘাড়ে লটকায় দেব। এই নারী, এই অসভ্যতা, এই অস্থিরতা, ওই দেখেন, ওই হাইওয়ানকে দেখেন, কারে বলে খবরে না। বললাম এক জিন্দিগি, কোনো ভদ্রতা, এই নেশাখোরের মতো এই মোবাইলখোর এই ছেলেগুলো, কোনো ভদ্রতা বলতে কিছু নেই। কি মসজিদ না মাদ্রাসা, আল্লাহর ঘর না রসুলের ঘর, কিচ্ছু নাই। হ্যার কত হলে আমার মোবাইল আছে, আমি আছি, পৃথিবীতে আর কিছু থাকবা না থাক, সেটা আমার দেখার বিষয় না।
আর কিছু দেখার বিষয় না। আফসুস জিন্দিগি বাবা, আফসুস এই জীবনের উপরে, আফসুস। হতভাগ্য ওই জীবন যে জীবন তার মালিককে চেনেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি, আমার সর্বশ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছি ইনসানকে, মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহই বনি আদমকে সম্মানিত করেছিলাম। আল্লাহ তাআলা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না, মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না। আয় বলেন, উপার্জন বলেন, রোজগার বলেন, কামাই বলেন, উপার্জনের কোনো কাজে কপাল লাগে না। কপাল এটা আল্লাহ তাআলা, এই আমরা হাত পাও চোখ, নাক কান, এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয়। কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলছেন, বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য বানিয়েছি। এজন্য সেজদা কাকে বলে? আরবিতে সেজদা বলে কাকে? ওয়াদউল জাবহাতি আলাল আরদ। সমস্ত কিতাবে আছে জমিনের মধ্যে কপাল রাখা, এটারে কি বলে? সেজদা। আল্লাহ তাআলা বলেন, কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য, সেজদার জন্য। অথচ সেই কপালে যে সেজদা দেয় না, তুই বেটা মানুষ কিসের বেটা? বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে, বাত মাস, আহার নিদ্রা, খানা পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো তো জানোয়ারেরও হয়। একটা কুকুরও তো খায় ঘুমায়, একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে, একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়। কুকুরের ছাও হয় না? তাহলে তো বোঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে বাচ্চা হয় কেমনে? এই জন্য আমাদের এটা ভাবা উচিত, জীবনটাকে একটা সামান্য, এই একটা মোবাইল, একটা মোটর সাইকেল, সামান্য একটু চুলের ফ্যাশন, একটা জামা, একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা, আর একটা নারীকে নিয়ে ভাবনা, এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা, কখনো জেনা, কখনো ব্যভিচার, কখনো ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো উলঙ্গ দৃশ্য, কখনো সরাসরি কথা বলা, কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা। আহা, এই এক জিন্দিগি। এই সামান্যটুকু জিন্দিগির জন্য, এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে। এটা তো বোঝা উচিত। এমন সুন্দর হায়াত, সুস্থ জীবন যদি কেউ এভাবে নষ্ট করে দেয়, এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো ছিল। গরু ছাগলও তো এত বোকা। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোরআন শরীফ আল্লাহ বলেন, আমি প্রত্যেক সৃষ্টিকে, আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি। প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে এটা দিয়েছে। একটা কুকুরকেও আল্লাহ তাআলা চলার জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছেন। এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড় দেয়। সে তো এটা তো বুঝার কথা না, এটা লাঠি নাকি ফোম, এইটা তো বুঝার কথা না। হ্যাঁ তো বুঝে, হ্যাঁ নইলে দৌড় মারে কা, লাঠি দেখলে দৌড় দেয় কা, খাবার দেখলে আগায় কা, ঠিক না চাচা? তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়েত দরকার, দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে ওটুকু দিছেন। আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, আমি মানুষকে চলার পথের, জিন্দেগির রাস্তার পুরা হেদায়েত আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি।
ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলে আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। আমি আল্লাহ তাআলা রাতও বলছি, দিনও বলছি। আমি বলেছি এটা আলো, এটা অন্ধকার, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ইবাদত, এটা গুনাহ, এটা জান্নাত, এটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি, আমি কোনো কিছু বাদ দেই নাই। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দিক নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী রসুল পাঠালেন, আবার বুঝবার জন্য কিতাব দান করলেন, আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে, আমাদের প্রত্যেকের জন্য। এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি আল্লাহ আমগরে দান করছেন। যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে মানানসই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে বান্দা একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো তোমার জন্য কঠিন হোক আমি এটা চাই না, আমি চাই নাই বান্দা, আমি তোমারে বানাইছি। আমি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি, আমি খেয়াল রেখে দিছি, আমি খেয়াল রেখেছি। মা ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে দ্বীনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেই নাই, একটাও না, একটাও। আপনি আমারে সারাদিন বললেন, আল্লাহ তাআলা বলে দিনে বলছি রোজা রাখতে, তো রাত্রে বলছি তারাবি পড়তে, সন্ধ্যায় বলছি ইফতার করতে, তো শেষ রাত্রে বলছি সাহারি খাইতে। তুমি দেখো আমার হুকুমের মধ্যে ব্যালেন্স আছে, ভারসাম্যতা আছে। আমি আল্লাহ তাআলা একসাথে সব বোঝা চাপাই দেই না, একসাথে করি নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা সম্পন্ন একটি শরীর স্বাস্থ্য দিয়েছেন। 2 নাম্বার হলো আমাদেরকে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা বুঝিয়ে বলার জন্য প্রত্যেক যুগে আল্লাহ তার মনোনীত বান্দা যাদেরকে নবী রসুল এবং নবী রসুলদের পরবর্তী উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সব যুগে পৃথিবীতে রেখেছেন। আপনারা একজন চাচা বলেন, ছোটবেলায় শুনছেন কিনা কোনোদিন যে আজ থেকে 100 বছর আগে একবার এমন হয়েছিল যে পৃথিবীতে কোনো হুজুর নাই? এমন ঘটনা শুনছেন? বোঝেন নাই? আপনি শুনছেন না জীবনে কোনোদিন যে বিশ্বাস করেন 1992 সালে একবার 6 মাস এরুম হয়েছে যে কি নাই, কোনো হুজুর নাই পৃথিবীতে? এমন ঘটনা পেয়ে না, না থাকতে পারে, কিন্তু হুজুর থাকবে না। আদা রসুন না থাকতে পারে, চাল ডাল কম হয়ে যাইতে পারে, কিন্তু পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ বলার জন্য নবী এবং রসুল এবং তাদের পরবর্তী উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সর্বযুগে আল্লাহর কুদরতিভাবে ধারাবাহিক চালু রাখছেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এটা কোরআন শরীফে আছে। আর 3 নাম্বার হলো বুঝবার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব ওয়াহি, আল্লাহর আসমানি ওহী সর্বদাই পৃথিবীতে জমিনের মধ্যে রেখেছেন। গত 1450 বছর থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোরআনুল কারীম একদিনের জন্য নিশ্চিহ্ন হয় নাই, হবেও না, হবেও না। তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি, বাবা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়ে না? আপনি জবাব দেন। কি নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই? বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই? বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই? কি ছিল না? কি সমস্যার কারণে? কি সমস্যা? হাসরের ময়দানে জবাব দিতে হবে, বাবাকেও জবাব দিতে হবে, সন্তানকেও জবাব দিতে হবে, সন্তানকেও জবাব। আমারও 2 ছেলে আছে, ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয়। আমার ছোট ছেলের বয়স
7 বছর 7.5 বছর, কিন্তু যতক্ষণ না উঠে দরকার হলে 10 বার ডাক দিয়া হইল দাঁড়ায় থেকে উঠাইয়া উজু করে এরপরে একসাথে বাফুত মসজিদে যাই। এটা আমার জিম্মাদারি, আমার উঠাইতে হবে আমার বাচ্চাকে, এটা আমার দায়িত্ব। আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না, আল্লাহর কসম আমার সন্তানের সেজদার মধ্যে তারও আখেরাত আমারও আখেরাত, আমার বিবির পর্দার মধ্যে আমারও আখেরাত বিবিরও আখেরাত, আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে, স্বামীকেও জবাবদিহি করতে হবে, আমার ছেলের বেনামাজি জিন্দিগির কারণে, অসভ্যতার জিন্দিগির কারণে বাপকেও সমপরিমাণ জবাবদিহি করতে হবে। আমনে বাপ হইছেন, লগের রোমে ঘুমাইছেন, আমনের ফুতে পাশের রোমে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে বইয়ে বইয়ে সিরা সাবান, হ্যাঁ অপদার্থ। আপনি বুঝেন না, আপনি সিরা খান, আপনি বুঝেন না, আপনার চেহারা পুতের চেহারা দেখলে বোঝেন না যে এই জানোয়ারের মতো চেহারা কই বানাইলো, কোন কার চুল এগুলো ভাইয়া বলো, বলো মিয়া, একটা ছেলে বলো, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা, ফিলিস্তিনের যদি 1 ফোঁটা রক্ত দেখে থাকোস বেটা, মায়ের বুকের রক্ত যদি দেখো, গাজার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো, একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেটা। এ তো বেঈমানের চুল, এ তো বেঈমানের চুল বেটা। কেমনে পারলি যুবক, এই যুবক কেমনে পারলি, বেঈমানের মতো কেমনে সাজলি বেটা। যারা আমার মাকে, যারা আমার বোনকে, সন্তানকে বোমার আঘাতে, যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, এরপরেও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে, এভাবে মুসলমান রক্তে ভাসতেছে, আর তোমরা এরপরেও বসে বসা মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখো। হায় যুবক, লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে বেটা, লানত তোর উপরে বেটা। তুই কোন মার ঘরে জন্ম নিলি বেটা? তোর শরীরে 1 ফোঁটা রক্ত নাই, 1 বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা। কিভাবে সম্ভব বলে? কিভাবে এত বিবেকহীন হয় মানুষ? মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয়? ছি 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 ছি, আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে এটা। তোমরা দেখতেছ কিভাবে মুসলমানকে হত্যা করছে। সেই আমরা শুনছি, কিতাবে পড়ছি, উহুদের যুদ্ধে হযরত হামজা, নবীর চাচা, উনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে। আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম, গাজাতে দেখলাম, ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে, মুমিনের লাশ। আর তোমরা চুলের ফ্যাশন করো। কোন ছাগলে দেখে তোমাদের এসব চুল? এই ছেলেরা বলো মিয়া, একটা ছেলে দাঁড়ায় বলো, কোন পাগলে বেটা তোর চুলেডি দেখে বেটা? কোন পাগলে দেখে বেটা? মাতাল কেন রাখলি বেটা বেঈমানের মতো চুল বেটা? তুই মুসলমানের মায়ের দুধ খাস তাই বেটা? এই জন্য আজকে যদি লজ্জা থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো, আমি বললাম তাহলে চুল কাইটে ফেলো, সমান চুল রাখো। বেঈমানের মতো সাজবা কেন? এগুলো তো কাফেরের সাজ। খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? বেঈমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? ছি 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 ছি। মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে, প্রয়োজনে পেটে পাথর বাঁধবে, তো বেঈমানের কাছে মাথা নত করবে না। জানো না ছেলেরা, ফিলিস্তিন হারবে না, ফিলিস্তিনই জিতবে। হ্যাঁ ইনশাআল্লাহ, গাজার মুসলমানই জিতবে। ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাআল্লাহ। মুসলমান এখনো মরে নাই, রক্ত দিচ্ছে, শুধু শহীদের খুন ঝরতেছে, কিন্তু হেরে যায় নাই। ইসরায়েল জিতে নাই, ফিলিস্তিন হারে নাই।
ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে, রেডি আছে। চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। যদি দেখো কোনোদিন, যদি শুনো কোনোদিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই, তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে। বলে কিভাবে? কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে। হ্যাঁ, 5ই আগস্টের জালেম কেমনে ভাগবো তার 1 ঘন্টা আগেও কেউ কোনো হিসাব বুঝাইতে পারছে না। যখন ভাগছে তখন সবাই বুঝছে এইভাবে ভাগছে, এইভাবে ভাগে। এর আগে কেউ হিসাব মিলাইতে পারছে না। 16 বছরের জুলুমবাজ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে পারছে না, কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাইছে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। অতএব ইসলাম হারবে না, মুসলমান হারবে না। হেরে গেছো তুমি, কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছ। তুমি তোমার ঈমানকে বিসর্জন দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা। ঈমানদার দুর্বল হয় না কখনোই। দুর্বল হব কেন আমরা? কারণ ঈমানদারের এই রক্ত, শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আছে। সূরা ইয়াসিনের মধ্যে একজন ঈমানদার, তাকে পুরা কওম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল, তখন ওই ব্যক্তিটা, যিনি একাই ঈমানদার ছিলেন, একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুমিন, আর পুরা জাতি কাফের, সবাই মিলে যখন উনারে মারতেছে, মারতে মারতে যখন হত্যা করবে, শহীদ হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলছে, আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধরো। কোরআন শরীফে আছে সরাসরি, কিলা দুখুলিল জান্নাহ। ফেরেশতা তখন ওই বান্দার, ওই ঈমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে, উদখুলিল জান্নাহ, এই বান্দা, এই মুমিন, এক্ষুনি জান্নাতে ঢোকো। উদখুলিল জান্নাহ, কোথায় ঢোকো? জান্নাতে ঢোকো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ঈমানদার তখন বলল, হায়, আমার জাতি যদি আমারে বুঝতো, আমার জাতি যদি এই দৃশ্য দেখতো। বিমা গফার আলী রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। তিনি বললেন, হায়, আমার কওম যদি বুঝতো, তাদের এই প্রতিটা আঘাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। ওয়া জালানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে। দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝরছে, ফেরেশতারা দেখতেছে জান্নাতে খেলাধুলা করতেছে। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাবা, মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা। এতটা তুমি আরেকবার মনে করো তুমি মুসলমান। যার বাবা মুসলমান, তার মা মুসলমান, যার বংশ মুসলমান, সে চরিত্রহীন হবে কেন? চারিদিকে যার মুসলমান, আমার মহল্লার সবাই মুসলমান, আমার এলাকায় মসজিদ আছে, আমার এলাকার মসজিদে আজান হয়, চারিদিকে মাদ্রাসা আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে, যাদের বংশের সবাই মুসলমান, এত মুসলমানের ভিতর দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক ওয়াক্ত নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা? এটা একজন বাবা মেনে নেয় কেমনে? একজন মা মেনে নেয় কিভাবে? একটি সমাজ কেমনে মেনে নিবে? আপনাদের চাচাদের কাছে আমি বললাম, চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে, শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লার এই ছেলেগুলারে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। আল্লাহ তাআলা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহই আপনার কলিজার মধ্যে ঢেলে দিবেন।
আপনি ফিকির করেন কি করতে পারি আমি। আরে 30 বছরেও যদি আমি একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি, খোদার কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গোটা আরবের সমস্ত দামি ওট যদি তোমারে দেওয়া হয় হাদিয়া, তার চাইতেও বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। একজন। তাইলে আমাদের প্রত্যেককে কি বলছে যে কমপক্ষে 10,000 মানুষকে তুমি হেদায়েত করতে হবে। তো অসুবিধা কি? অসুবিধা কি? আমার মেহনত না দরকার, আমি পরিশ্রম করে যাই, আমি বলে যাই, আমি কালেমার ফেরি করলাম, আখিরাতের ফেরি করলাম। হেদায়েত তো দিবে আসমানওয়ালা, সিদ্ধান্ত ফয়সালা তো দিবে কে? আল্লাহ। আল্লাহ। আমার সমস্যা কি? আমার তো নেকি হবে। আমার 30 বছর বলার দ্বারা যদি কেউ আল্লাহর দিকে না ফেরে, অসুবিধা কি? এমন বহু নবী ছিলেন যেই নবীদের পুরা জিন্দিগি কালেমার দাওয়াত দেওয়ার পরেও একজনও, একেবারে স্পষ্ট হাদিসে আছে, এমনও নবী আছেন যাদের হাতে একজনও কালেমা পড়ে নাই। তাহলে উনি ব্যর্থ, নবী ব্যর্থ হয় তো তাহলে আর সমস্যা কি? যেখানে কোনো কোটা নাই যে আমরা কমপক্ষে 10 জনের কি বানাইতে হইব, হেদায়েত করতে হইব, এমন কোনো কোটা আছে কি না? না, এনে কোটা তো নাই। এমন তো কোটা মুক্ত আন্দোলনই হয়েছে, জামেলায় তো বাজ্যে কোটা লইয়া, তাইলে কোটাই তো নাই। কাজে আমরা প্রত্যেকেই আপনারা ফিকির করেন। আমরা আমার বাবারা, আমি শেষ করতে চাচ্ছি, আমি শুধু আপনাদের কাছে, ছেলেরা বাবা তোমাদের কাছে একটা ছোট্ট হিসাব বলি। প্রিয় সন্তান, আমার কথাটা একটু মনোযোগ দাও, সবাই গাফলতি করো না বাপ। বিপদের মুহূর্তে খামখেয়ালি করতে নাই, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়। আজকে যখন মুসলমান বিপদগ্রস্ত, মুসলমান এইভাবে নির্যাতিত, এরপরও কারো কলিজার মধ্যে যদি একটু ফিকির, অনুভূতি, বিবেক না জাগে, আর জাগবে কখন? আর জাগবে কখন? তো আমি বলতেছিলাম আজকে 1948 সালে সর্বপ্রথম এই ইসরায়েল ফিলিস্তিনের পাশে অবৈধভাবে নিজেদের রাষ্ট্র ঘোষণা করছে 48 ইংরেজিতে। সেই থেকে নিয়ে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা জুলুম করতেছে আজকে 77 বছর। এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে আজকে 77 বছর। কাশ্মীর ইন্ডিয়ার একটি অংশ, কাশ্মীর, এই কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 1947 সালে যখন ব্রিটিশ এই উপমহাদেশ থেকে চলে যায়, 47 ইংরেজিতে, ওই সময় কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত ছিল না, অমীমাংসিত হয়েছিল। ওই যে 47 সাল থেকে ভারতীয় হিন্দু আধিপত্যবাদ এই কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম করতেছে। আজকে 78 বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে, এখনো আজাদি পায় না। 78 বছর। 1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গা মুসলমানরা জুলুমের শিকার হয়েছে এই আর্মি সরকার, সামরিক সরকারের হাতে। সেই থেকে আজকে 61 বছর একটানা রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে। তাইলে প্রিয় ভাই আমার, আমরা এটা বলতে চাই, ফিলিস্তিনের 77 বছর ধরে যদি জীবন রক্ত দেয়, কাশ্মীরে যদি 78 বছর ধরে জুলুমের শিকার হয়, 61 বছর যাবৎ যদি রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হয়, তাহলে তুমি আর আমি কোনো দিন নির্যাতিত হব না, এই নিশ্চয়তা আমরা পাইলাম কোথায়? কি বুঝের উপরে, কি নিশ্চয়তার উপরে আমাদের ছেলেরা নামাজ পড়ে না? মানে কি নিশ্চয়তা পাইছে বলেন? আমাদের মেয়েরা যে পর্দা করে না, আমাদের ঘরে ঘরে যে নাচ গান টেলিভিশন চালাচ্ছেন, আল্লাহর নাফরমানি করছেন, কি বিষয়টা কি? আপনাদেরকে কে জানায় গেছে যে 78 বছরও যদি কোনো অঞ্চলে মুসলমান নির্যাতিত হয়, হব, আরো হইতে পারে, তোমরা হইবা না, তোমরা নিশ্চিত থাকো, এরকম? তাহলে কেউ হিসাবে বলে, আজকে তোমরা যারা ছেলেরা
22 বছর 24 বছর বয়স, 24 বছরে এবার কল্পনা করো 24 বছরের ফিলিস্তিনি শিশুটা বা ছেলেটা, সে তো কোনো দিন নিরাপত্তা পায় না, জন্ম থেকেই তো সে পথহারা, জন্ম থেকেই তো তার কোনো গন্তব্য নাই। যার বয়স 77 বছর, বয়স্ক বুড়া মানুষটাও তো আজ হায়াত শেষ, কিন্তু নিরাপত্তার আশ্বাস আর খুঁজে পায় না। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের উপর থেকে নিরাপত্তার চাদর তুলে নেয়, তো আমাদের কি হবে? আমাদের কি হবে? আমাদের চারদিকে আমাদেরকে সেফ করার জন্য, আমাদের চারদিকে বর্ডারের, আমাদের কাঁটা তারের চতুর্দিকে তো মুসলিম দেশ, ঠিক না? হ্যাঁ, মাতালারো, বুঝা মাতালারো নি না হুদা মাতালারো? আমাদের কাঁটা তারের চারদিকে মুসলমান, তো কিতা মাতালারো? হ্যাঁ, না আমাদের কাঁটা তারের ওই পাশের মানুষগুলো কি? তো তো আমাদের উপরে নিরাপত্তা যদি চলে যায়, আমাদের নিরাপত্তা যদি চলে যায়, অনেক ছেলে আছে তোমরা তো জানো না বাবা, ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে, ওই দেখেন এই কোনার ছেলে, আরে অসভ্য রে, আল্লাহর ঘর মসজিদেও এদের অসভ্যতা থামে না। শয়তান এদেরকে 1 মিনিটের জন্য থামতে দেয়। অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণে, লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট বন্ধুর কারণে। অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয়, ভালো কথা ভাবতেও দেয়। তো বলতেছিলাম, ভারতের সংসদে, ভারতের পার্লামেন্টে, গোটা ভারতে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি বোঝেন তো সবাই, মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে, এই ওয়াকফ সম্পত্তি ভারতের লাখ লাখ একর জমি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির নীল নকশা, এটা দখল করার ষড়যন্ত্রে একটি ওয়াকফ বিল ভারতের সংসদে পাশ হয়েছে। অর্থাৎ আজ কিংবা কাল শুনবেন ভারতের মুসলমানদের লাখ লাখ সম্পত্তি দখল হয়ে গেছে। আজকে বলবে এখানে এটা মসজিদ, তারা বলবে না এখানে আমাকে অমুক দেবতার কি আছে, মন্দির আছে, ওইখানে আমাকে এটা আছে, ওইখানে এইটা আছে। কথা বুঝছেন? তাইলে শান্তি আমাদের কোথায়? মুসলমানের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, এইটা ছাড়া খোদার কসম মানুষের মাধ্যমে আমাদের কোনো সমাধান হবে না। এই যে 77 বছর না, আরো যদি 700 বছরও শেষ হয়, ফিলিস্তিনের সমস্যা ওই গোল টেবিল বৈঠক, এদের এই আলোচনা দিয়ে শেষ হবে না। আল্লাহ পাকের সরাসরি মদদ আর মোমেনের এই তাজা খুনের বিনিময়ে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয়ের ভিত রচিত হবে, ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে, আমরা এটা মনে করি না, আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না, কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো, একজনই, তো তুমি বাবা মনে করো আল্লাহর ওয়াস্তে আগামীর ইসলামের জন্য, মুসলমানের নিরাপত্তার জন্য, ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হয়েও না, নষ্ট হয়েও না। উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় তো বড় হবে কেমনে গাছ? এই জন্য উঠতি গাছকে তো, চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায়, ছোট একটা বাঁশের কঞ্চি দিয়া রশি দিয়া বাইন্দা দেয়, প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয়, কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয়। আর তোমরা উঠতি বয়সের ছেলে, 14, 15, 16 বৎসর, এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও,
18 বছর হতে হতে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, বাকিটা জীবন কেমনে চলবে? বাকি হায়াত কেমনে চলবে? তাইলে এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে এই ইসলাহি মজলিসে আমরা প্রত্যেকেই ভাবি, বাবারা যারা আছেন আপনারা আপনাদের ছেলে মেয়ের নামাজ, আপনাদের স্ত্রীর পর্দা, আপনাদের ঘরের মানুষগুলো কিভাবে নামাজ পড়বে, আল্লাহকে চিনবে, এটার ফিকির করে। আপনি বলিয়েন না যে কোনো বুদ্ধি নাই, না, তাইলে হবে না। হতাশা মোমেনের জন্য কুফরি, এটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ কথা। মানে হতাশ হওয়া, হতাশ না হুজুর, যত কথাই কোন আর হইতো না, এটা তো আপনি কি বললেন? হতাশা। হতাশা মোমেনের জন্য কুফরি। কোরআন শরীফের আয়াতে যে হতাশ হয় সে মোমেন হয় না, মোমেন হয় না। মোমেন হতাশ হতে পারবে না, কারণ প্রতিটা অন্ধকার, মনে রাখেন, সুড়ঙ্গ যত লম্বাই হোক, অন্ধকার যত লম্বাই হোক, সুড়ঙ্গের শেষ মাথায় আলো আছে, আছে না আলো? অন্ধকারের শেষ মাথায় কি আছে? আলো আছে। অতএব মুসিবতের শেষ মাথায় যে কোনো দিন বিজয়ের আলো আছেই আছে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলছেন ইউসরা আসবে। এই জন্য আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি, আমার এই অনুরোধটাই, ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা তোমাদের আবারও বলছি, এই চুল ছেড়ে দাও। তোমরা কমপক্ষে এতটুকু প্রমাণ করো যে তুমি মুসলমান, তোমার কলিজায় মুসলমানের প্রতি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তুমি যদি স্লোগান দাও তো ফিলিস্তিনের পক্ষে, আর ইসরায়েলের ইহুদিরা যদি তোমার এই লেবাস দেখে ওরা হাসবে, ওরা জিজ্ঞেস করবে যে বাবা কার মতো সাইজা কারে গাইলাম। তোমার যদি জিজ্ঞাসা করে, তুমি যে কইলা ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, আরে শত্রু, ইসলামের শত্রু যদি তোমার জিগায় যে হে ইসলামের বন্ধু, পেশাব কইরা ফানি লওনি, কথা বলে, যদি বলে হে ইসলামের বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ছো, তো তুমি বন্ধু কি বলবা? শত্রু তখন বলবে একটা সেজদাও যার কপালে নাই, সেই ইসলামের বন্ধু হলো কেমনে, আর আমি বা শত্রু হইলাম কেমনে? এই জন্য ভাইয়া ঈমান চাই, তাকওয়া চাই, সেজদা চাই, আল্লাহর গোলামি চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। এখন তোমরা যারা আসছো মসজিদের ভিতরে, আমার একটা অনুরোধ, আজকের এশার নামাজ পড়েই শুরু করো জিন্দিগির পরিবর্তন, বরকত হবে। মজলুমের রক্তে তোমার দিল যদি না কাঁদে, তাহলে মনে রাখো তোমার দিল মরে গেছে, তুমি ঈমান মরে গেছে তোমার। এই মরা ঈমান দিয়া তুমি আগাইতে পারতাম। আল্লাহ আমাদের সন্তানদেরকে, বাবাদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকে, আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দাবি কি? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই নাই। আমরাও চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক, আমরাও চাই সমস্ত জালিমের বিচার হোক, কিন্তু আমাদের আপত্তির জায়গাটা ছিল কোনো মজলুম যেন জালিমের জায়গায় না আসে, এবং তাই হয়েছে। আল্লামা কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা তিনি ৭১ দর্শন করেছেন, কারো বাড়িঘর লুট করেছেন। এটা একটা পাগলও বিশ্বাস করে না। কালো মানিক্যাদের মতো মানসিক বিকারগ্রস্ত দালালরা ছাড়া এটা কেউ দাবিও করে না। এই জন্য ওই শয়তানকে যখন ছেলেবেলেরা সীমান্তে পেয়েছিল, পিটায়া কলা পাতার মধ্যে শোয়া দিছিল। আমি বলি তার বিচার হয় নাই, এখন তো আদালতে চলে গেছে, তার আগেই কানটা সারার দরকার ছিল। ওরে টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়ে ওর শরীরটা খাওয়ানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এইরকম শয়তান, এইরকম নিকৃষ্ট বাদীদেরকে নগদ শাস্তি দেওয়া দরকার। বিচার এই লেন্দি প্রসেসে এদেরকে নিয়ে লাভ নাই। তবে বলাবেন একটা কাজ করছে, আমার বড় ভালো লাগছে, এক জায়গায় লাথি দিয়া জিনিসটা বেকার করে লাইছে, ওইটা আমার খুব ভালো লাগেছে।
আরে কথা কও তোমরা, আল্লাহু আকবার। একটু শান্তি পাইছি ওই দৃশ্য দেখা, যখন দেখছি অপারেশন থিয়েটার ওই জায়গায় কাম চলতেছে, কলিজা একটু শান্ত হয়েছে। তাও পুরা শান্ত হইতো যদি ওরে আমি কোবাইতে পারতাম, ওরে যদি বেলেট দিয়া কিছু কিছু করে কাটতে পারতাম, কলিজা শান্তি হইতো। হারে একজন কোরআনের পাখি, সারা জিন্দেগি যিনি মানুষকে কোরআনের কথা শুনিয়েছেন, সেই মানুষটার জন্য ফাঁসির আন্দোলন সে করেছে, যাবজ্জীবন তার মন পুত হয় নাই, ফাঁসির আন্দোলন করেছে। এই খবিসকে ফাঁসি দেওয়া দরকার, কথা কর, আওয়াজ উঠানো দরকার, আওয়াজ। এই নিষ্পাপ মানুষগুলোকে যারা আদালতে নিয়ে বেইজ্জতি করেছে, যুগ যুগ ধরে দিনকে দিন ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য কন্ডেম সেলে রেখে নির্যাতন করেছে, পুশ করে করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেকটাকে ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো দরকার, ফাঁসিতে ঝুলানো দরকার। মুহতারাম হাজরিন, কথা শুনেন। সেই 2013 কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরে খুব লাগতো। কেন? আমি খুব কাছেই তো থাকি, সায়েন্স ল্যাব, অল্প দূরত্ব, মানুষ আসা যাওয়া করে, মানুষকে দেখে বুঝি গরম চলতেছে এলাকা, আমরা তো আর যাইতে পারি না। তো একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের, দেখেন কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, আমার সাথেই হওয়া ব্যাপার, আমি চাক্ষুষ সাক্ষী, সোজা কথাই বলবো। সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, কেউ দেখেছেন? পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ছিল আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, ব্রিজের উপর আমাকে ক্রস করবে। মা এবং ওই বাচ্চার বেশভূষা দেখে, তাদের গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকেই এসেছে। এতে আমার কোনো আপত্তি নাই, এটা তো মায়েরই কাজ, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, সে তার সন্তানকে আমাকে দেখায়া দেখায়া শেখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এর দোস্ত আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ তো এই দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো 7ই মার্চের, সেই তত্ত্ব ভাষণ যা মানুষকে আন্দোলিত করেছিল, সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার আওয়াজে ইনশাআল্লাহ উচ্চারিত হওয়া সেই ডাক কোনোদিন ইসলামের বিরুদ্ধে হতে পারে না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরা আর একবার পাঠ করো, যাও ঢাকার আগারগাঁয়ে জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেখানে যায় দেখো, ইতিহাসের সাক্ষী হয়ে আছে, বহু পোস্টার দেয়ালে সাঁটানো আছে রাজাকারদেরকে ধরার দৃশ্য আমরা দেখেছি। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। বরং কয়েক বছর আগে আমরা দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা নানান প্রক্রিয়ায় চাইতো মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, এইভাবে বলতো, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখবেন। অদুস্ত এই যুগের আবু জাহেলরা অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চাচ্ছে, যেই প্রজন্ম তাদের হৃদয়ে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে। আরে আপনারা কি দেখেন নাই, কয়েক বছর আগে আমার বন্ধু, আমার ভাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ নিজের স্ত্রীকে নিয়ে একটু নীরবে সময় কাটাতে যাচ্ছিলেন। মানুষটার উপর পাহাড় সম চাপ সইতে পারছিলেন না। বন্ধুরা সবাই বলেছেন কিছুদিন একটু অফ থাকেন, আপনি তো মারা পড়বেন। অথচ এই কুৎসিত চেহারার মানুষগুলো, ভারতের দালাল মিডিয়াগুলো আমার ভাইকে কি কুৎসিতভাবে জনগণের সামনে উপস্থাপন করেছে। এগুলোর সব এক জায়গায় গাথা, সেগুলো হচ্ছে মানুষের সামনে অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করবে, যারা আলেমদেরকে ঘৃণা করবে। বাতিলের সমস্ত বাতিলের একটা জায়গায় তারা এক, আলেমের প্রতি বদনাম ছড়ায়া ছড়ায়া আলেম থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্যে এই যে চক্রান্ত চলছে, এটা হচ্ছে শয়তানের আরেকটা চক্রান্তের একটা নমুনা। ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, এর কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায়
আর ইব্রাহিমের জিকির রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় হাফিজের সিজদা রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির চোখের পানি রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আমিনীর মেহনত রয়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। কুলাঙ্গাররা শুনে রাখ, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওজর যদি থাকে, ওজর ভিন্ন জিনিস, কিন্তু অভ্যাসই যদি হয় মানুষের, এটা মুশকিল। আল্লাহ আমাদেরকে সব জায়গায়, এখানের কথা বলছি না, এটা সবার জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। মুহতারাম হাজরিন, শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়াইয়া দিয়েছিলেন আল্লাহর হুকুম অমান্য করার কারণে, শয়তান আসার আগে আল্লাহকে একটা হুমকি দিয়ে আসছিল। কি হুমকি? যে যাদের কারণে আমাকে তাড়াইছে না, আমি কিন্তু এদেরকে ছাড়ব না। শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। শয়তান বড় বাটপার না চালাক? আপনারা বলেন, আমার সাথে একটু কথা বললে আমি অল্পতেই আমার কথাটা গুছাইতে পারবো ইনশাআল্লাহ। বলেন, শয়তান চালাক না বাটপার? চালাক হইলে তো আল্লাহর কথা মানত। যার মাথায় মগজ আছে সে তার রব চিনে, রবকে মানে। কোরআনের কথা সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে তার স্রষ্টা চিনে, যে স্রষ্টা চিনে স্রষ্টা মানে। শয়তান রবের কথা শোনে নাই, বোঝা গেল মাথায় ঘেলু নাই, চালাক না তো কি? একটু কথা বলেন। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। এক এক সময় তার এক একটা। শয়তানও আল্লাহকে এই কথা বলেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে যে ধোঁকা দিব পদ্ধতি একটা গ্রহণ করব না। সূরা আরাফের 17 নম্বর আয়াত শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এ যুবক, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়ে। বলো 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 বলো, সংখ্যা বলবা। সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কটা হইল? কোন কোন মুফাসসির বলেছেন শয়তানের এই হুমকির অর্থ হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয় পদ্ধতি? এর সপক্ষে দলিলও আসছে পরে, ঠিক 2 আয়াত পর, সূরা আরাফের 20-21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও যে শয়তান 4টা পদ্ধতি গ্রহণ করেছিল আল্লাহ এটা দেখাইছে। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين
أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين পদ্ধতি কয়টা? তাড়াতাড়ি 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 বললে আমি কথাটাই অল্পতে গুছাইতে পারবো। কয়টা? আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন, তাহলে দেখানো আমার জন্য সহজ হবে। শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কি কি পদ্ধতি গ্রহণ করেছে, ওই পদ্ধতিগুলো আপনাদের সামনে দেখায়া আমরা একটু দেখাবো যে এই সময়ে শয়তান ওই পদ্ধতিগুলো গ্রহণ করেই আমাকে আপনাকে এখন কিভাবে ধোঁকা দিচ্ছে। এটা হলো আজকের একটু মিল। বলেন পদ্ধতি কয়টা? পোলাপাইন মুখস্থ করবা। বলো। 1 নাম্বার অপব্যাখ্যা। বলেন বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার। আবার আবার 2 অপপ্রচার, শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি। 2 নাম্বার কি? 3 নাম্বার অপব্যাখ্যা টোপ টোপ। 3 নাম্বার কি? বলেন। টোপ বুঝেন তো? আপনার এলাকায় মূলা হয় না? মূলা দেয় না? মূলা ঝুলায়, এটা মনে রাখতে পারবেন না মূলাটা ভালো করে? তো বলেন 3 নাম্বার কি? আরে মূলা কর। 3 নাম্বার কি? 4 নাম্বার নেক্সুরতে ধোকা। বলেন 4 নাম্বার পদ্ধতি। আমি আবারও জিজ্ঞেস করি। 1 নাম্বার অপব্যাখ্যা, মাশাআল্লাহ। 2 অপপ্রচার। 3 মূলা, সাবাস। 4 নেক্সুরতে ধোকা। চলেন আপনারা এই নামগুলো মুখস্থ রেখেন আর একটা একটা দেখতে থাকেন। শয়তান যায় সর্বপ্রথম ধোকা দিছে যেই পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম শয়তান যায় জিজ্ঞেস করতেছে, হুজুর ফল কেন খান না? হুজুর আমি বললাম, শয়তান বলে নেই আর কি, ভাব ওঠানোর জন্য কথা। ফল কেন খাচ্ছেন না? তো আমাদের বাবা মা বলেছেন আল্লাহ নিষেধ করেছেন। তো শয়তান কি বলে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা আশ-শাজারা। ওলামারা তো সহজেই বুঝে যাবে, তলাবারা মারিফা না কেরার পেজ দিস। এবার আপনারা সাধারণরা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, নিষেধ করা হয়েছে এই গাছের কাছে যাবেন না। শয়তান যায় জিজ্ঞেস করতেছে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে হুজুর বুঝেন নাই তো আল্লাহর কথা। আল্লাহ এই যে 1 নাম্বার গাছ আশ-শাজারা নির্দিষ্ট, এই 1 নাম্বার গাছের ফল খাইতে নিষেধ করেছেন, আরও যে 9 গাছ রয়ে গেছে ওটা তো নিষেধ করে নাই। তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে দিল? সর্বপ্রথম তাফসির কে করলো? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলে না। আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে মাখা আটা ময়দা, এটি দেখকেই কাইত হয়ে যায় না। আগে খবর লাগান লেখাপড়া করছে কই? শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে তাও একজন নবীর সামনে। কার সামনে? জোরে বলেন কার সামনে? তাইলে দুনিয়ায় বর্তমান যে আকাম চলছে এতে অবাক হওয়ার কিছু নাই। কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে একজন নবীর সামনে। এখন শয়তানের দূষররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। সিস্টেম নতুন না পুরান? বলেন বলেন। রাস্তায় রাস্তায় গান গায়ে বেড়াতো, উনিও এখন মুহাদ্দিস। তিনি নাকি সিয়াসিত্তার সব পড়ে লেগেছে মমতাজ বেগম। সিয়াসিত্তা পয়রা আবার ফাইটটা যায় গানায় কেমনে? ফতুয়া দেয় ফতুয়া। আমরা অবাক হই না কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে। এখন শয়তানের দূষররা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? শয়তান যখন দেখলো 1 নম্বরে কাজ হয় নাই, এইবার মারছে 2 নাম্বার। এই 2 নাম্বারটার নাম কি? অপপ্রচার। বলেন ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করছে। আরে ব্যাকল হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন নাই তো? বলে কেন? বলে এই ফল খেলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ধোকাটা বুঝছেননি আপনারা? না বুঝলে তো বুঝবেন না।
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। কোথায় 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 দাম বেশি কার, নবী না ফেরেশতা? আল্লাহ তাআলা আদমকে বানাইছেন নবী, তিনি ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? তাইলে শয়তান আদমকে ফল খাওয়ায়া ফেরেশতা বানাতে চায়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এই সিস্টেম এখনো চালু আছে। ছোটবেলায় আমার ব্রেন খুব সাফ ছিল নাকি, মুরব্বীরা বলেন, উস্তাদরা। তো যখন ছোট্ট আমি 6-7 বছর, আমরা ধানমন্ডিতে তখন যে বাসায় ভাড়া থাকতাম, আমি 80-র দশকের শুরুর কথা বলছি। তো বাড়িওয়ালার মেয়েরা ছেলেরা আমাকে নিয়ে পড়াইতো বাংলা ইংরেজি, খুব মজা পাইতো, একবারে বললে পারে, আরে কী জিনিস এটা। তো আমার আম্মাকে বলতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন নিয়ে তারা কি? ওই যে আব্বা মাঝে মধ্যে মাদ্রাসা নিয়ে যায়, সায়েন্স ল্যাবরেটরিতে একটা মাদ্রাসা ছিল, এখন মার্কেট হয়েছে, ওখানে নিয়ে যায়। সপ্তাহে একদিন নিয়ে গেলে আর পাঁচ দিন আর যাই না, আমার খুঁজে পাওয়া যায় না। ওই বয়স চলতেছে তখন আমার। ওই সময়ে বলা হয়েছে আমাকে যেন মাদ্রাসায় দিয়া নষ্ট না করা হয়, আমি বড় দেশ সেরা ডাক্তার হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো। এই চক্রান্ত এখনো চলছে ঘরে ঘরে। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর এখন শয়তানের দোসররা চায় আলেম না বানায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার সব রাগ করেন না, আপনাকে শ্রদ্ধা, আপনি না হইলে আমি চলবো কেমনি? কিন্তু আমার যেই সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতে চাই তাকে আপনি বাধা দিতে পারেন না। বাংলাদেশে বহু ডাক্তার বেকার ঘুরতেছে, আগে চাকরি দেনের পরে আমার ডাক্তার বানাইতে আইসেন। বহু ইঞ্জিনিয়ার বেকার ঘুরছে, আগে ওদেরকে চাকরি দেন, তারপর কি আলেমকে ডাক্তার বানাইতে আইসেন। এই জায়গায় আর কথা বললাম না। বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2, 3 মুল্লা না। শয়তানের পর কি বলে? আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আল্লাহ কি জন্য নিষেধ করেছেন হুজুর? আপনারা তো বুঝলেন না, হারে বোকা। বলে এই ফল খেলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। জান্নাতে থাকার টোপ দিছে, খান জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এ ধোকা কি আগে বুঝেন? আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কই পাঠাবেন বলে বানাইছেন বলেন তো একটু, মাদ্রাসা বলো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ কই পাঠাবেন বলে বানাইছেন? জোরে জোরে কোথায়? দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে মাঝখানে আবার জান্নাতে ঘুরাইতে নিছেন কি জন্যে? যে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে 2টা টিকা দিয়া যান। কথা বলে না। বিশাল এলাকা, মাঝখানে কোনো গ্যাসের পাম্প নাই, গাড়ির গ্যাস লোড করে যান, তেল লইয়া যান, নাইলে রাস্তা আটকাই যাবেন, এই জন্যে। কথা বলে না। তো জান্নাতে কি জন্য ঘুরাইতে নিছে? এর ছোট্ট 2টা ব্যাখ্যা বলি, কারণ সময় কম। গ্রামের মেয়েরা যখন মুরগি আনে পালার জন্যে, বাজার থেকে নতুন আনছে, আইনাই কিন্তু মুরগিটারে ছেড়ে দেয় না, কদিন বাইন্দা রাখে, আদার টাদার দেয়। কেন? মুরগি বাড়িছে নি, বাড়িছে নি। আল্লাহ আমার বাবারে বানাইছেন জান্নাতের জন্যই, দুনিয়ায় পাঠাইবেন যে কয়দিন জান্নাতে আটকায় রাখছেন, বাড়িটা চিন্না যান, যাই আবার ঘুরে মুড়ে আয়া বুঝেন। আরে বুঝছেননি কথা? কিন্তু এর চেয়ে সুন্দর জবাব দিচ্ছেন মুফাসসিররা আরেকটা, সেটা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিচ্ছেন। কিনতে রাজি নি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। এই জান্নাত যে কেনার জন্য রাজি, জান্নাত দেখছেন আপনারা? হ্যাঁ, না দেখে কিনতে রাজি। ওই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কই বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। রাখেন মেয়ে, না বুঝা খালি বড় বড় করে। আপনাকে মুরাদনগর মেয়েরে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়, মেয়ে না গার্জিয়ান? হ্যাঁ, তাহলে তো মুরাদনগরের মেয়েরা ভালো। কিন্তু ঢাকায় 2 রকম মেয়ে আছে। একরকম মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ হইলেও লজ্জায় চলে যায় আরেক ঘরে, সমবয়সী কাউকে পাঠাইয়া দেয়,
আম্মু আব্বুকে বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, ওনারা দেখলেই আমার চলবে। কিন্তু আরেক রকম মেয়ে আছে, গভীর রাতে শাহবাগের স্লোগান কন্যা বেড়াগুলোকে বয়ে বয়ে বিড়ি খায়। ওর সামনে যদি ক হয় তোর জন্য বিয়ে দেখতেছি, একটা ছেলে পছন্দ আমাদের, ও বলবে আমাকে একটু সময় দিতে হবে, বেটার অপশন চুজ করার একটু সুযোগ আমি চাই, আমার আগেরটা ভালো হবে না এটা ভালো হবে, আমি একটু দেখে নিতে পারি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে তো কোনো কথাই নাই। আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। তিনটা দিয়া যখন দেখছে শয়তান কাম হয় না, বুঝছি রে হুজুর তো বড় করা, হুজুর আপনারা সাইজ করার রাস্তা আমার কাছে আছে। আপনি জায়নামাজের প্রতি আপনার দুর্বলতা আমি জানি, তাহাজ্জুদের প্রতি দুর্বলতা আমি জানি, হিজাবের প্রতি দুর্বলতা আমার জানা, টুপির প্রতি দুর্বলতা আমার জানা। এই জন্য দেখবেন বহু আল্লাহর বান্দা সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, কিন্তু যেই দেখবেন নির্বাচন আসে আস্তে টুপি টাপি লাগায় হাসান বস্তি হয়ে যায়। কেন জানে এই টুপির প্রতি দুর্বলতা আছে দেশের মানুষের। এটা হচ্ছে এক সুরতে ধোকা। খেয়াল করে দেখবেন হিজাব টিজাব লাগায় আর আবে অবশ্যই হয়ে যায়, গমির থেকে উঠেই বলে খালি যায় নামাজ খোঁজে, সুবহানাল্লাহ। আরেকজন তো প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। আমি তো পীর পাল্টানো নিয়ত করছিলাম যে এই বেটার কাছে মুড়ি দেওয়া দরকার, কারণ আমার যত পীর আছে কেউ 80 রাকাত তাহাজ্জুদ পড়ে বলে আমার জানা নাই। যে নিয়ত করছি পীর পাল্টাবো, হঠাৎ শুনি পীর সাহেব পালায়া গেছে, এখন খেলুন কাল্লো। এই পদ্ধতি শিখছে কার থেকে? শয়তান যাই দেখছে একটাও কাজ হয় নাই, এইবার শুরু করছে নেক্সট সুরতে ধোকা। কি সেটা? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, হুজুর আমারে ভুল বুঝেন না। আল্লাহু আকবার। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না, ভারত যার বন্ধু হয় তারও যেমন শত্রু লাগে না। এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ান গেলানো হয়েছে, ভারত আমাদের বন্ধু। বন্ধু কত কিছু দেয়, সুবহানাল্লাহ। গরু দেয়, আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, দেয় আর দেয়, দেয় আর দেয়। যেই বাংলাদেশ থেকে যাওয়ার মাখন যাওয়ার পাইপটা পোলাবেন 5 তারিখে কাইটা দিল, সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। শুরুতে খুব গরম, পেজ দেবে না, আমরা বলি দিস না, তোকে পেজ লাগবো না। কেন? আমগো আপাই শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্ধন যায়, খামো না তোকে পেজ। যেই মেরুদণ্ড সোজা করে একটু বইছি, লাগবো না পেজ। এখন দেখি বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে, দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন? কি সমস্যা? বাংলাদেশিরা পেজ নিচ্ছি না দাদা। তো তোরা খাওয়ার সেই কলিজা নাই, খাইতো কলিজা লাগে। যাদের বাড়িতে মেহমান গেলে ছোট্ট একটা এতটুকু কৌটার মতো একটা মাটির ওয়ান টাইম এই কাপ, এই ছোট্ট, এটার মধ্যে অল্প একটু চা দিবে, চিকন একটা টোস্ট বিস্কুট দিয়ে বলবে কি দাদা পুরোটা খেয়ে নিন। দাদা বলাবেন তোরা কথা বুঝিস না। বোন গেছে ভাইয়ের বাড়িতে, ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুরবেলা খাওয়ানোর টাইম, ভাই কলিং বেল টিপে টিপে টিপে, বোন কথাও কয় না, দরজাও খোলে না, ঘরে কেউ নাই এমন একটা বাপ। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি তাড়াতাড়ি দরজা খোলে আর বলে আগে বলবি না, ওরা কি পেঁচ খাবে। এই জন্যে মাঝে মধ্যে ওদের কলিজা শুকাইতে শুকাইতে তো হাড্ডি হয়ে গেছে, রুচি এত নোংরা। মাঝে মধ্যে যখন দেখি সীমান্তে এসে আমার দেশে ঢুকার একটা ভাব লইতেছে, আমি কই এই মুহূর্ত গোনাই। কেন? আরেকটা দেশ দখল করার মতো উন্নত চরিত্র, উঁচু মানসিকতা, শক্তিশালী মানসিকতা লাগে, যাদের রুচি এত নোংরা, এরা আরেক দেশ দখল করার মতো হিম্মত রাখে না। এই জন্যে আমরা যখন দেখি আমাদের দেশ দখলের হুমকি দেয়,
কে কি অবস্থা জানি না, আমি কিন্তু ভয় পাই না। কেন? আমি জানি এটা সম্ভব না ওদের জন্যে। বরং তাদেরকে বলি কি, বাংলাদেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে। বিশ্বাস করেন না আপনারা, আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম তখন দেখছি আল্লাহ, ট্রেন লম্বা সফর 36 ঘন্টার, আমাদের যেই ট্রেনে উঠছিলাম অমৃতসরের, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সময় তো যায় না। সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য। আয় আল্লাহ, মাঝে মধ্যে যাইয়া জানালার কাছে যাই এই তো লজ্জায় চোখ ফিরিয়ে নিতাম, এই কি অবস্থা। কেন? দেখতাম কি রেল লাইনে লাইন ধইরা বইছে ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ যা আছে এরকম চিকুন বোতল একটা লইয়া চুপচাপ বয়ে রয়েছে। বেডিরা ইজ্জত রক্ষায় ঘুমটাটারে টাইনা পিছন দিয়া খালি কাম সারতাস। এরা বলে আমার দেশ দখল করবো, কত দেখি। আমি কই কাকু দাদা সাহস করে ঢুকে যা, খেলা হবে। আরে খেলবো, ঢোক। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ আর বাস্তবায়নের জন্য সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা। বাংলাদেশ দখল করার হুমকি দাও। মুসলমান কোনো নির্দিষ্ট ভূখণ্ডের চিন্তা করে না, মুসলমানের চিন্তা গোটা দুনিয়াব্যাপী। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ তুই কোরআনের দখল করবি? বরং আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আমরা বরং ওদেরকে বলি, বাংলাদেশে ঢোকার আগে ওলামায়ে দেওবন্দের ইতিহাস ঐতিহ্য পড়া তারপরে ঢুকো। তাদের রোহানি সন্তানরা, শাইখুল হিন্দের রোহানি সন্তানরা এই জমিনে বসবাস করে। আমার কাবির ইসলামের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমিতে স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক কালে তালেবানের শরীর হয়ে যখন আবার ওলামায়ে দেওবন্দের রক্ত আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো লাল কুত্তারা ল্যাজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে অতীতের ইতিহাস। নতুন প্রজন্মের নতুন পয়গাম শুনে রাখ। আবার যদি সুযোগ আসে, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছে, আল্লাহর কসম এবার যদি সুযোগ পাই আর টাকা পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, পদ্ধতি কয়টা তাড়াতাড়ি কর, পোলাবার সময় কর, মনে আসেনি? 1 নম্বর, আল্লাহ বলেন। 1 নম্বর, 2, 3, 4। সাবাস বেটা। চলেন এবারে একটারে পোস্টমর্টেম করি এই সমাজে। আমি বরং বলি কি, সহজে বুঝেন, শয়তানের ধোকাগুলো সব পুরাতন, কিন্তু বাটপার হওয়ার কারণে ও খালি নতুন নতুন প্যাকেট সামনে পেশ করে। জিনিস আগেরটাই। বলেন জিনিস কি? সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া আপনাকে, ভাই জিনিস কিন্তু আগেরটাই। বুঝে আসছে না কথা? বলেন 1 নম্বর, অপব্যাখ্যার একটা নমুনা আপনাকে শোনাই। দেখেন, এই কথা কইস না রে, বাংলাদেশের বহু মাজার আছে, মুরাদনগর তো নাই। আচ্ছা শুট, ওই মাজারে অনেক বাবারা থাকে। সেটা হলো কেউ শেকল বাবা, তালা বাবা,
ছালাসা, খেতাসা, বদনাসা, এখন খালি বাকি আছে ফিডাসা। এগুলার চুল দাড়ি মাশাআল্লাহ জটলা দেখলে বোঝা যায় কয়েক বছরেও গোসল করে নাই। তো গোসল না করলে নামাজ কেমনে পড়বো? নামাজও পড়ে না। এই অপব্যাখ্যার সুরত দেখাইতেছে, খেয়াল করে। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ কেন পড়স না, তো কব কোরআনে আছে একই নায়া বললে, এই যে অপব্যাখ্যা, একই নায়া বললে নামাজ লাগে না। কোরআনের আয়াত কি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত। সমস্ত মুফাসসির বলেন এই ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। ইয়াকিন মানে, আর ওরা ইয়াকিন মানে হচ্ছে অন্তরের বিশ্বাস। আমগো ইয়াকিন আয়া পড়ছে, মোল্লা গো ইয়াকিন আয়া না, এই জন্য মোল্লারা নামাজ পড়ে, আমগো নামাজ লাগে না। শোনেন একটা বিষয়, সূক্ষ্ম কথা। কেউ যদি নিজেকে নবীর চেয়ে দামি মনে করে, চোখ বন্ধ করে বুঝতে হবে এটা শয়তান। কেন? কারণ শয়তানই সর্বপ্রথম নিজেকে নবীর চেয়ে দামি দাবি করেছিল। আনা খায়রুম মিনহু বলে, আমি আদমের চেয়ে উত্তম। কাজী কেউ, জুনিয়র যে কেউ নিজেকে নবীর চেয়ে যদি দামি মনে করে, সে কি? জোরে বলেন, আরো জোরে। যারা বলে আমাদের ইবাদত লাগে না, ইয়াকিন চলে আসছে, এরাও শয়তান। কেন? হযরতে ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? একজন, জোরে কোন? সূরা মারইয়ামের মধ্যে হযরতে ঈসা নিজের পরিচয় দিচ্ছেন এইভাবে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আব্দুল্লাহ। আমি কি? তবে তোমরাও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ। বেশ কম হচ্ছে, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাকে এক নেয়ামত দিয়েছেন যা আমার সাথে যেটাই সম্পৃক্ত হয়, আমি যেখানেই থাকি আল্লাহ সেখানে বরকতে ভরে দেন। আল্লাহ তাআলা আমাকে নবী বলছেন। একজন নবী বলছেন কি? আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন গুরুত্ব সহ, আমি যেন আওসানি বিসসালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন জীবিত থাকি আমৃত্যু আমি যেন ইবাদত করি, নামাজ পড়ি, যাকাত আদায় করি। একজন নবী বলছেন আমাকে আমৃত্যু ইবাদতের নির্দেশ দিয়েছেন আল্লাহ। আর মাজারওয়ালা বলে আমার ইবাদত লাগে না, তাইলে তারা নিজেকে নবী ঈসার চেয়ে দামি মনে করছে। কেউ যদি নিজেকে নবীর চেয়ে দামি মনে করে, সে কি? আরো জোরে বলেন কি? এই যে অপব্যাখ্যার একটা নমুনা দেখাইলাম, বেশি দেখাইলে সময় চলে যাবে। হাজারো ব্যাখ্যা, হাজারো অপব্যাখ্যা আমাদের চারপাশে ঘুরে দেখাইতে পারলে আপনাদের ভালো হইতো, কিন্তু সময় নাই। সবটির একটু টাচ দিতে চাই। বলেন 2 নাম্বারটা কি? বলেন বলেন তাড়াতাড়ি, আরো জোরে। বাংলাদেশে এই মুহূর্তে ভয়ঙ্কর সবচেয়ে বড় যেই সিস্টেমটা চলছে, এটার মধ্যে অন্যতম একটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে শয়তান মানুষকে দিন থেকে দূরে সরাতে চায়। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে এখন ডিসেম্বর চলতেছে আর জানুয়ারি চলছে, বহু স্কুল কলেজে দেখবেন খেলাধুলার প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতাগুলোর মধ্যে একটা ইভেন্ট থাকে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। দেখেছেন আপনারা? কথা বলেন, দেখেছেন? এই যেমন খুশি তেমন সাজের মধ্যে এখন নতুন একটা সাজ, সেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজায়, আরেকটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। এই ছোট্ট হুজুর এবং ওই যুবতী মেয়ে বিচারক এবং অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে, দেখায় কি ওই হুজুরটা ওই মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায় ওরা? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকারেরা আমাদের মা বোনদের ইজ্জত এইভাবে হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, খালি শুনতে থাকেন। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা, এগুলোতে যে নাটক সিনেমা হয়, 2টা চরিত্র থাকে, একটা ভিলেন আরেকটা নায়ক। নায়ক দিয়া সমাজের সব ভালো কাজগুলো ওরা সাজায়, আর ভিলেনকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কুৎসিত কাজগুলো করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন সাজাইতে গিয়ে ওরা ভিলেনের মাথায় একটা টুপি লাগাইয়া দেয়,
মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 3, 2000 আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দাবি কি? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই নাই। আমরাও চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক, আমরাও চাই সমস্ত জালিমের বিচার হোক, কিন্তু আমাদের আপত্তির জায়গাটা ছিল কোনো মাজলুম যেন জালিমের জায়গায় না আসে, এবং তাই হয়েছে। আল্লামা কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা তিনি 71-এ দর্শন করেছেন, কারো বাড়িঘর লুট করেছেন। এটা একটা পাগলও বিশ্বাস করে না। কালো মানিক্যদের মতো মানসিক বিকারগ্রস্ত দালালরা ছাড়া এটা কেউ দাবিও করে না। এই জন্য ওই শয়তানকে যখন ছেলেবেলেরা সীমান্তে পেয়েছিল, পিটায়া কলা পাতার মধ্যে শোয়া দিছিল। আমি বলি তার বিচার হয় নাই, এখন তো আদালতে চলে গেছে, তার আগেই কানটা সারার দরকার ছিল। ওরে টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়ে ওর শরীরটা খাওয়ানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এইরকম শয়তান, এইরকম নিকৃষ্ট পাজিদেরকে নগদ শাস্তি দেওয়া দরকার। বিচার এই লেন্দি প্রসেসে এদেরকে নিয়ে লাভ নাই। তবে পোলাবেন একটা কাজ করছে, আমার বড় ভালো লাগছে, এক জায়গায় লাথি দিয়া জিনিসটা বেকার করে লাইছে, ওইটা আমার খুব ভালো লাগেছে। আরে কথা কও তোমরা, আল্লাহু আকবার। একটু শান্তি পাইছি ওই দৃশ্য দেখা, যখন দেখছি অপারেশন থিয়েটার ওই জায়গায় কাম চলতেছে, কলিজা একটু শান্ত হয়েছে। তাও পুরা শান্ত হইতো যদি ওরে আমি কোবাইতে পারতাম, ওরে যদি বেলেট দিয়া কিছু কিছু করে কাটতে পারতাম, কলিজা শান্তি হইতো। হারে একজন কোরআনের পাখি, সারা জিন্দেগি যিনি মানুষকে কোরআনের কথা শুনিয়েছেন, সেই মানুষটার জন্য ফাঁসির আন্দোলন সে করেছে, যাবজ্জীবন তার মন পুত হয় নাই, ফাঁসির আন্দোলন করেছে। এই খবিসকে ফাঁসি দেওয়া দরকার। কথা কর, আওয়াজ উঠানো দরকার, আওয়াজ। এই নিষ্পাপ মানুষগুলোকে যারা আদালতে নিয়ে বেইজ্জতি করেছে, যুগ যুগ ধরে দিনকে দিন ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য কন্ডেম সেলে রেখে নির্যাতন করেছে, আপোষ করে করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেকটাকে ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো দরকার, ফাঁসিতে ঝুলানো দরকার। মুহতারাম হাজরিন, কথা শুনেন। সেই 2013-র কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরে খুব লাগতো। কেন? আমি খুব কাছেই তো থাকি, সায়েন্স ল্যাব, অল্প দূরত্ব, মানুষ আসা যাওয়া করে, মানুষকে দেখে বুঝি গরম চলতেছে এলাকা, আমরা তো আর যাইতে পারি না। তো একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। দেখেন, কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, আমার সাথেই হওয়া ব্যাপার, আমি চাক্ষুষ সাক্ষী, সোজা কথাই বলবো। সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, কেউ দেখেছেন? পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ছিল আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, ব্রিজের উপর আমাকে ক্রস করবে। মা এবং ওই বাচ্চার বেশভূষা দেখে, তাদের গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকেই এসেছে। এতে আমার কোনো আপত্তি নাই। এটা তো মায়েরই কাজ, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, সে তার সন্তানকে আমাকে দেখায়া দেখায়া শেখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এর দোস্ত, আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ তো এই দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো 7ই মার্চের, সেই তত্ত্ব ভাষণ যা মানুষকে আন্দোলিত করেছিল, সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার আওয়াজে ইনশাআল্লাহ উচ্চারিত হওয়া সেই ডাক কোনোদিন ইসলামের বিরুদ্ধে হতে পারে না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরা আর একবার পাঠ করো। যাও, ঢাকার আগারগাঁয়ে জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেখানে যায় দেখো, ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বহু পোস্টার দেয়ালে সাঁটানো আছে রাজাকারদেরকে ধরার দৃশ্য আমরা দেখেছি। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। বরং কয়েক বছর আগে আমরা দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা
যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, আমাদের স্পষ্ট কথা, এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা নানান প্রক্রিয়ায় চাইতো মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, এইভাবে বলতো, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখবেন। অদুস্ত এই যুগের আবু জাহেলরা অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চাচ্ছে, যেই প্রজন্ম তাদের হৃদয়ে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে। আরে আপনারা কি দেখেন নাই, কয়েক বছর আগে আমার বন্ধু, আমার ভাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ নিজের স্ত্রীকে নিয়ে একটু নীরবে সময় কাটাতে যাচ্ছিলেন। মানুষটার উপর পাহাড় সম চাপ সইতে পারছিলেন না। বন্ধুরা সবাই বলেছেন কিছুদিন একটু অফ থাকেন, আপনি তো মারা পড়বেন। অথচ এই কুৎসিত চেহারার মানুষগুলো, ভারতের দালাল মিডিয়াগুলো আমার ভাইকে কি কুৎসিতভাবে জনগণের সামনে উপস্থাপন করেছে। এগুলোর সব এক জায়গায় গাথা। সেগুলো হচ্ছে মানুষের সামনে অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করবে, যারা আলেমদেরকে ঘৃণা করবে। বাতিলের সমস্ত বাতিলের একটা জায়গায় তারা এক, আলেমের প্রতি বদনাম ছড়ায়া ছড়ায়া আলেম থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্যে এই যে চক্রান্ত চলছে, এটা হচ্ছে শয়তানের আরেকটা চক্রান্তের একটা নমুনা। ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, এর কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিমের জিকির রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় হাফিজির সিজদা রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির চোখের পানি রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আমিনীর মেহনত রয়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। কুলাঙ্গাররা শুনে রাখ, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের সত্যরা, আলেমের সত্যরা, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন। আরে স্লোগান বহুত দিছেন, বলেন পীর সাহেব হুজুরের আগমন, ঈশা হুজুরের আগমন, সুলতানুল ওয়াইজিনের পক্ষ থেকে। আরে পক্ষ পরে কয়ে, সুলতানুল ওয়াইজিনের আগমন, কমলার মতো গালওয়ালার আবেদন। পান কই, পান কই, দোস্তর একটা পান দেন, জন পানটা খাইব ঠোঁটটা লাল হইব, দেখতো মজা, শুনতেও মজা। হায় রে খোদা, আল্লাহ দিছে ডাইল্লা, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এই পদ্ধতি কয়টা? জোরে ক, জোরে ক, কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মূলার কথাটা কমু না, কারণ কইলে আমি কান্দে পড়ে। না না, আমার মধ্যে বহুজনে মূলা খাইয়া এমন পেট নষ্ট হয়েছে, দামাগও নষ্ট হইয়া এখন জালেম স্বৈর শাসক ওই পতিত হাসিনারা কয় আম্মা। আমি ওইদিকে গেলে খবর আছে, থাক না থাক, আমারে মাফ করে দে। আচ্ছা থাক, 4 নম্বরটা কি কর? আচ্ছা রাখ রাখ রাখ, আচ্ছা আরেকদিন করুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখ। আল্লাহ তাআলা শয়তানের সব রকমের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করে। আমার ভাই আসতেছে রাস্তায়, তাহলে আমারে আটকায় রাখলে বেটা এই যে শেষে বড় জ্যাম লেগে যাবো গা। এই জ্যাম মুক্ত শহর চাই আমরা। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ এই যে ইয়াকুব ভাই সান তাও দেওয়ার লিগা কই না সানাউল্লাহ সানাত, আল্লাহ তাআলা আমার ভাইকে আল্লামা মামুনুল হককে সমস্ত এই সমস্ত সিংহ পুরুষদেরকে আল্লাহ তাআলা তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।